আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা একদম বেশি কথা বলবি না তো, চুপ করে বস তো। বের বাবা, ভালো লাগে না। আরে আমি তো ঘোষণাটাই করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘোষণা করো, ঘোষণা করো। বাইরে দেখলাম তোমার গাড়িটা দাঁড়িয়ে আছে, তোমার সবচেয়ে প্রিয় যে গাড়িটা। তুমি এত সাজগোজ করে কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, একটা পার্টি হবে, তার ইনভিটেশন আছে। কাদের সাথে পার্টি করবে? ও আছে, তুমি চিনবে না। তবুও কৈফিয়ত চাইছো? কৈফিয়ত না উৎস। বাড়ির কেউ বাড়ি থেকে বেরোলে পরিবারের অন্য সদস্যকে বলে যায়, এটাকে কৈফিয়ত বলে না, বিশ্বাস করো। এটা গৃহস্থ বাড়ির নিয়ম বলতে পারো, এটা কৈফিয়ত নয় উৎস। আমিও যখন বাড়ি থেকে বেরোই কাউকে না কাউকে বলে যাই আমি কোথায় যাচ্ছি, বা বাড়ির অন্য কেউ যখন বেরোয় বলে যায়, বিশ্বাস করো। তাহলে তুমি কেন বলে যাবে না? বলে বেরোবো না মানে? না না, বলে বেরোবো না মানেটা কি জগদ্ধাত্রী? তুমি কি ভুলে গেছো যে আমার এজটা বেড়েছে? এখন আমি যে বয়সে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আমি বলে বেরাবো এই জায়গাটা নেই জগদ্ধাত্রী। আর তাছাড়াও এই পরিবারের লোকেদের সঙ্গে না, এই পরিবারের লোকেদের সঙ্গে আমার এখন যা সম্পর্ক, আমার মনে হয় না, আমি ফিলই করতে পারি না যে আমি এই পরিবারের সদস্য। আমি ফিল করতে পারি না এটা। এই যে দেখো না, এই যে উর্মিলা মুখার্জিকে নিয়ে যে প্রহসনের চেষ্টা চলছে, তারপর ওনাকে নিয়ে যে ইভেন্টের প্ল্যান করা হচ্ছে, তাতে যে আমার মুখ পুড়বে, আমার মাম্মির মুখ পুড়বে, এটা কেউ ভেবেছে? কেউ ভাবেনি। না তো কৌশিকী মুখার্জি ভেবেছে, না তো রাজনাথ মুখার্জি ভেবেছে, না তো দুর্গা মুখার্জি ভেবেছে, আর না তো তুমি ভেবেছো। যাই হোক, বাদ দাও। আমরা মরি বাঁচি, তাতে তোমাদের কি? উৎসব, আবার তুমি বিপথে যাচ্ছ না তো? মানে? দুর্গা তোমায় ক্ষমা করেছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এই বাড়ির সবাই তোমাকে ক্ষমা করেছে। উৎসব, এত অন্যায় করেছো, তাও দেখো কি সুন্দর তুমি এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছ। আবার সেজে গুজে পার্টি করতে যাচ্ছ, আবার কোনো অন্যায় করে ফেলছো না তো? উৎসব, মানে অন্যায়? কিসের অন্যায়? না মানে কোন অন্যায়ের কথা বলছো তুমি? কে পাঠিয়েছিল বল? উৎসব মুখার্জি পাঠিয়েছিল। আর কি জানিস বল? আপনাদের বাড়ির কি একটা অনুষ্ঠান আছে সামনে, ওই অনুষ্ঠানে অ্যাটাক হবে। জানি না কার উপরে, জানি না, কিন্তু একজনের উপরে হবেই। না, বলছি জাস্ট আর কোনো অন্যায় করো না। শিশুপালেরও কিন্তু শত অপরাধ স্বয়ং শ্রীকৃষ্ণ ক্ষমা করেছিলেন, কিন্তু তারপর কিন্তু ওর করুণ পরিণতি হয়েছিল। তুমি জাস্ট সেই জায়গায় দাঁড়িয়ে আছো উৎসব মুখার্জি, আর কোনো অপরাধ করো না, তাহলে কিন্তু না আমি, না দুর্গা মুখার্জি, না কৌশিকী মুখার্জি, না রাজনাথ মুখার্জি, কেউ তোমায় বাঁচাতে পারবে না, কেউ না। তুমি আমার পরিবারের একজন সদস্য। উৎসব, আর কোনো অন্যায় করো না, আর কোনো অন্যায় করো না। উৎসব, এই পরিবারের আর অন্য কোনো সদস্য যাতে কোনো অন্যায়ের সাথে জড়িয়ে না পড়ে, তাহলে কিন্তু স্বয়ং ঈশ্বরও ক্ষমা করবেন না। আমি তো কোনচার। আচ্ছা
পরিবারের সমস্ত সদস্যগণ একটি বিশেষ 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 ঘোষণা আছে, যাকে বলে একেবারে ঝাক্কাস ঘোষণা। নির্ভয়, তুমি আবার কি ঘোষণা করবে? সর্বনাশ করেছে, তুমি ঘোষণা করবে? হ্যাঁ ঠিক আছে করে ফেল, ঘোষণা করে ফেল, সময় নিচ্ছিস কেন? এক মিনিট। আরে বাবা, কি বিষয় ঘোষণা করবে সেটা বলো। আরে শুনতে দাও না, মাঝখানে ইন্টারাপ্ট করছো কেন? শুনতে দাও। হ্যাঁ, তোরা এত কথা কেন বলছিস? এই অবধি কর, এই চুপ করে বস ওখানে, চুপ, একদম চুপ করে বস ওখানে। হ্যাঁ ঠিক আছে, কি ঘোষণা সেটা শুনতে পারি? এই শোনো, তোমার এই ঘোষণাটা শোনা বন্ধ করো। এমনিতে খাবার টেবিলের কি অবস্থা, হ্যাঁ? ছি 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 ছি, এসব কি রান্না করেছো তোমরা? কেন, কি হয়েছে তোমার গুরু? কি হয়েছে? কি হয়েছে? কি, হ্যাঁ? এই রুটি সবজি আর ডাল আছে, দেখ ডাল আছে, ডাল মাখানি করেছি, বুঝলি? খেয়েছিস কখনো? রুটি, ডাল, সবজি, পেঁয়াজ দিয়ে, বাড়াবাড়ি ব্যাপার। চিকেন কোথায়? চিকেন কোথায়? মানে চিকেন চিকেন নেই, মাটন নেই। হ্যাঁ, ফিশও তো নেই। এই শোনো, আমি না এই সমস্ত খাবার জাস্ট খাই না, এগুলো টিপিক্যাল লোয়ার মিডল ক্লাসের খাবার। এই সব খাবার এই টেবিলে কি করেছো তুমি? হ্যাঁ, আরে আর কত খাবে তুমি মা? আর কত গিলবে সোনা আমার? এই দাঁড়ো, এই সমস্ত কি ভাষা? এগুলো কি কথা হচ্ছে বর্দি? কি হচ্ছে দেখি দুর্গা? এই তুমি চুপ করো। হ্যাঁ, আরে ওর অসুবিধাটা কি হচ্ছে তুই বল? ওর অসুবিধাটা কি হচ্ছে? আরে রুটি আছে, সবজি আছে, আর যে রুটি খাবে না তার জন্য চাল আছে তার জন্য। কি চাল? ওই সস্তার চাল এ বাড়িতে এসছে? কেন, এতদিন তো দামি চাল হজম করেছো, ওই যে একটা ফুল নেয়াবাদি বুড়ি করেছো, তাই না মিলন দাদু? ওই এই একদম ফালতু কথা বলবে না বলে দিচ্ছি। এই এটা একদম বেশি কথা বলবি না তো, চুপ করে বস তো। দেখ বাবা, ভালো লাগে না, আরে আমি তো ঘোষণাটাই করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘোষণা করো।